এটা হচ্ছে একটা প্লেন যেটা রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। ওয়াও, বেশ ইন্টারেস্টিং। তো এটার মডেল হচ্ছে SU-27। লেটস আনবক্স দিস এরোপ্লেন। এখানে আছে এরোপ্লেনের বেশ কিছু অ্যাক্সেসরিজ। এগুলো হচ্ছে এরোপ্লেনের উইংস, এক্সট্রা প্রপেলার, চার্জিং USB কেবল, প্রপেলার আনলকার, সেই সাথে আছে একটা রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি যেটা পরবর্তীতে এরোপ্লেনে ইনস্টল করে নিতে হবে। এরপর এরোপ্লেনের রিমোট কন্ট্রোলার। রিমোট কন্ট্রোলারটি এরকম 3টি পেন্সিল ব্যাটারিতে চলে। অ্যান্ড ফাইনালি আমাদের সেই এরোপ্লেন। ওয়াও, কত সুন্দর ডিজাইন। এর উইংসগুলো এবার লাগিয়ে নেই, সামনের দিকে আলতো করে ঠেলে দিতে হবে। লক লক। এরপরের ব্যাটারিটা অ্যাসেম্বল করে নেই, এটাকে খুলতে হবে এভাবে। এরপর এর ভিতর থেকে এটা বের করে আনার পর এটার সাথেইভাবে লক করে দিতে হবে। ব্যাস, এরপর ব্যাটারিটাকে ভিতরে নিতে হবে। দেন এটাকে এভাবে লাগিয়ে নিলাম। এবারে চাকাগুলোকে লাগিয়ে নেই। এখানে একটা চাকা। ব্যাস, ইনস্টলেশন কমপ্লিট। এখন এয়ারপ্লেনের সাথে রিমোট কন্ট্রোলারকে কানেক্ট করতে হলে প্রথমে এয়ারপ্লেনের পাওয়ার অন করে নিতে হবে, তাহলে এখানে LED ইন্ডিকেটর চালু হয়ে যাবে। দেন রিমোটের পাওয়ার অন করে নিতে হবে, এটা অন অফ সুইচ অন। এবারে বাম দিকে জয়স্টিকটি একবার সামনে নিয়ে যেতে হবে, পিছনে নিয়ে যেতে হবে, তাহলে এটি এয়ারপ্লেনের সাথে কানেক্ট হয়ে যাবে। এবারে বাম দিকে জয়স্টিকটি যত সামনের দিকে নিয়ে যাব তত মোটরগুলো জোরে ঘুরবে, আর মোটর যত জোরে ঘুরবে এয়ারপ্লেন তত উপরে উঠবে। এই ডান দিকে জয়স্টিকটি এয়ারপ্লেনকে ডানে বামে নেওয়ার জন্য, যদি ডানে প্রেস করি তাহলে বামের মোটরটি জোরে ঘুরবে, আবার যদি বামে প্রেস করি তাহলে ডানের মোটরটি জোরে ঘুরবে। এটা ওয়েট টেস্ট এবার করা যাক। মাত্র 30 গ্রাম। এটা ফোম জাতীয় কিছু দিয়ে তৈরি হয়, এটার ওয়েটটা খুবই হালকা। এর বিল কোয়ালিটি যথেষ্ট ভালো, ছোটোখাটো আঘাতে সেরকম কোনো সমস্যা হবে না বলে বলা যায়। আর এর সামনের দিকে রাবার জাতীয় কিছু একটা দেওয়া আছে, এবার যদি কোথাও গিয়ে পড়ে তাহলে কোনো সমস্যা হবে না। তো চলুন এবারে ফ্লাইং টেস্ট নেওয়া যায়। এটাকে দুভাবে ফ্লাই করা যায়, একভাবে চলতে চলতে এভাবে উড়ে যাবে, আর আরেকভাবে হাত দিয়ে থ্রো করতে হবে।